মুক্তি বাবুলালকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বললে মুক্তিকে থাপ্পড় মারে ঋতুজা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে সৃঞ্জল চ্যাটার্জির সঙ্গে কথা বলতে থাকে কম্পাস। কম্পাস তার বাবার বিষয়ে সব কিছু খুলে বললে তখন সৃঞ্জল চ্যাটার্জি বলতে থাকে, জানো মা, তোমার বাবার সঙ্গে আমার অনেক ভালো সম্পর্ক ছিল। আমরা দুজনে মিলে একটা রিসার্চ সম্পূর্ণ করতে চেয়েছিলাম। প্রথমটুকু আমি করতে চেয়েছিলাম আর শেষেরটুকু তোমার বাবা। তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ, এই জন্যই তো আমার বাবাকে এতটা এতটা বছর এভাবে কাটিয়ে দিতে হলো। জানেন আমার বাবার কী অবস্থা করেছে ওই অভিজ্ঞান দত্ত আর অখিলেশ চৌধুরী? আর আমার মা হসপিটালে সারাটা জীবন হসপিটালের বেডে কুকড়ে কুকড়ে মরছে। তখন দেখা যায় চিঞ্জল চ্যাটার্জি বলতে থাকে, ওরা এতটাই অমানুষ যে ওদের ওদের আমার কোনো এর বিষয়ে ধারণা নেই, জানো না। আমাকেও অনেকবার বলেছিল, কিন্তু আমি রাজি হইনি বলে আমার সঙ্গেও অনেক অত্যাচার করেছিল, আমি সহ্য করতে না পেরে এখানে চলে এসেছি। এরপরে দেখা যায় কম্পাস বলতে থাকে যে আরও অনেক কিছু আছে, আমি সব কিছু আপনাকে খুলে বলবো। এদিকে দেখা যায় মুক্তি ঋতুজাকে বলতে থাকে, মুক্তি তুই 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 কি বলতে চাইছিস? তখন দেখা যায় মুক্তিকে ঋতুজা বলতে থাকে, শোন ঋতুজা, এ বাড়িটা আমার, এ বাড়িতে যা যা হবে সব কিছু আমি বুঝে নেব। তোকে তোকে সব কিছুতে নাক গলাতে হবে না। আর আমার ছেলে বিহান কোথায়? তখন দেখা যায় বাবুলাল বলতে থাকে, আসলে বৌদিমণি সকালবেলা আমাকে বলল যে একটা ডিম পোস্ট করে দাও। আমি ডিম পোস্ট করে দিলাম, ডিম পোস্টটা খেয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে গেল, এরপরে তো আর ফেরেনি। তখন দেখা যায় ঋতুজা আবার ফোন করতে থাকে, কোনোভাবে বিহানের ফোনটা লাগে না। এরপরে দেখা যায় বাবুলাল ঋতুজাকে বলতে থাকে, আমি তো এ ব্যাপারে কিছু জানি না গিন্নিমা। ছোটবাবু কি কোথায় গেল? আমাকে তো কিছু বলে বেরোয়নি, শুধু বলল যে বাবুলাল কাকা একটা ডিম পোস্ট করে দাও, আমি খেয়ে বেরোবো। তাই আমি ডিম পোস্টটা করে দিলাম, তারপরে চলে গেল। তখন দেখা যায় মাহি বলতে থাকে, জেম্মা ছোটদা ভাই কোথায় গেল? তখন দেখা যায় মুক্তি এসে ঋতুজাকে বলতে থাকে, তুই তুই তোর ছেলেটাকে নিয়ে বেশি ভাবছিস না? তোর ছেলেটা কোথায় গিয়েছে না গিয়েছে এত তোর টেনশন কিসের? তখন ঋতুজা বলতে থাকে, আমার ছেলে আমাকে ভাবতে দে, তোকে এত কিছু ভাবতে হবে না, তোকে এত কিছু সামলাতে হবে না। এ বাড়িটা আমার, আর আমার সংসার আমি বুঝিয়ে নেব। তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে, ঋতু তুই কি ভুলে যাচ্ছিস আমি তোর বেস্ট ফ্রেন্ড? তুই এখন এই কম্পাস মেয়েটা আসার পর থেকে তুই আমার সঙ্গে সব সময় মিসবিহেভ করিস, বলতো তুই আমার সঙ্গে এমন করিস কেন? আমি তো তোর বেস্ট ফ্রেন্ড, তাই না? তখন ঋতুজা বলতে থাকে, তুই আসলে আসলে বেস্ট ফ্রেন্ড কি না তাই বুঝতে পারছি না রে। আসলে এখন এমন একটা যুগ এসেছে যে বন্ধু হয়ে বন্ধুর পিঠে ছুরি মারতে দুবারও ভাবে না। তুই তুই ঠিক সেরকম। তুই কি আমার পিঠে ছুরি মারছিস বলতো? পেছন থেকে ছুরি মারছিস না তো? তখন কিঞ্জল বলতে থাকে, বৌদি তুমি মুক্তিকে কি বলতে চাইছো? তখন দেখা যায় রুদ্র রুদ্র মেঘমালাকে বলতে থাকে, আচ্ছা মা কি মুক্তিমাসির সম্পর্কে কিছু জানে? তবে মুক্তিমাসিকে এভাবে কথা বলছে কেন? তখন অস্মিকা বলতে থাকে, বর্দা ভাই তুই এতটা ভাবিস না, সেটা জেম্মাকে বুঝতে দে। তখন দেখা যায় ঋতুজা মুক্তিকে বলতে থাকে, শোন মুক্তি, ইদানিং দেখছি তুই আমার সংসারে অনেক কিছুতেই নাক গলাচ্ছিস, কিন্তু আমি তোকে ভালো করে একবার সাবধান করে দিলাম, আমি যেন আর কখনো না দেখি আমার সংসারে তোকে নাক গলাতে। কারণ আমি জানতাম যে এবাড়ির মালকিন ঋতুজা চৌধুরী, সো এবাড়ির সব কথাই ঋতুজা চৌধুরীতেই হয়। এদিকে দেখা যায় কম্পাসকে ফলো করা ছেলে দুটো তখনও সৃঞ্জল চ্যাটার্জির বাড়ির সামনেই দাঁড়িয়ে থাকে। তখন সৃঞ্জল চ্যাটার্জি বলতে থাকে, তোমার এখন এ বাড়ি থেকে বেরোনোটা রিস্ক হয়ে যাবে, ওরা দেখি কতক্ষণ ওখানে দাঁড়িয়ে থাকতে পারে। আর আমি তোমাকে নিরাপদে পৌঁছে দেব, আমি তোমাকে এয়ারপোর্ট অবধি নিরাপদে পৌঁছে দেব, তুমি কিচ্ছু ভাববে না। তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, হ্যাঁ আঙ্কেল, আমি জানি যে অখিলেশ চৌধুরী ছাড়া এ কাজ কারোর নয়, কারণ অখিলেশ চৌধুরী যে কতটা নিষ্ঠুর, কতটা নির্মম, আমার থেকে ভালো কেউ জানেন না আমার বাবাকে কত বছর ধরে আটকে রেখেছে। কিছুদিন আমাকে একবার এক নজর দেখিয়েছিল, আমার বাবার অবস্থা এতটা খারাপ তা বলার মতো না।
আর আমাকে দিয়ে রিসার্চটা সম্পূর্ণ করাতে চাচ্ছে যাতে আমি রিসার্চটা সম্পূর্ণ করে ওদের হাতে দিই। আর ওরা আমার সঙ্গে ডিল করেছে কি আমি যদি রিসার্চটা ওদের হাতে তুলে দিই তবে ওরা আমার বাবাকে সারা জীবনের জন্য মুক্ত করে দেবে। তখন দেখা যায় সৃঞ্জল চ্যাটার্জি বলতে থাকে, তবে তুমি ওদের হাতে ফর্মুলাটা তুলে দিলে তোমার বাবার নামে উপস্থাপনা কিভাবে করবে? তখন কম্পাস বলতে থাকে, এ ব্যাপারটা আমি ভেবে নিয়েছি, এ ব্যাপারে সব কিছু আমার প্ল্যান হয়ে গেছে। তখন দেখা যায় সৃঞ্জল চ্যাটার্জি বলতে থাকে, তুমি যেটা করতে চাও আমি যতটুকু আমার সামর্থ্য ততটুকু তোমাকে সাহায্য করার চেষ্টা করব। আমি আমি চেষ্টা করব যে এই এই আবিষ্কারটা যেন অভিষেক ভৌমিকের নামে সবার সামনে উপস্থাপনা হতে পারে। তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, আমার বাবার এত কষ্টের ফল আমি কিছুতেই দেশের শত্রুদের হাতে তুলে দিতে দেব না। আমি একটা প্ল্যান করেছি। এরপরে দেখা যায় সৃঞ্জল চ্যাটার্জিকে সবটা খুলে বলে। এদিকে দেখা যায় ঋতুজা মুক্তিকে বলতে থাকে, আমি তোকে কি কি বলেছি ভালো করে মাথায় ঢুকিয়ে নে। সবসময় অখিলেশ দা করিস না, ব্যাপারটা কিন্তু ভালো দেখায় না। কারণ অখিলেশ হচ্ছে আমার হাজবেন্ড, আর আর আমি হচ্ছি তোর ফ্রেন্ড। তো তুই এখন তো দেখছি আমাকে আমার সঙ্গে সময় না কাটিয়ে অখিলেশের সঙ্গে বেশি সময় কাটাচ্ছিস। আচ্ছা, ওর সঙ্গে তোর কি সম্পর্ক বলতো? তখন মুক্তি অবাক হয়ে যায় আর বলতে থাকে, কি বলতে চাইছিস তুই ঋতুজা? তুই কি কিছু ইঙ্গিত করতে চাইছিস? তখন দেখা যায় কিঞ্জলকে বলতে থাকে, দেখেছো কিঞ্জল, ঋতুজা আমার সঙ্গে কিভাবে কথা বলছে? তখন ঋতুজা বলতে থাকে, কিভাবে কথা বলছি মানে? আমি যেটা সত্য সেটাই তো বলছি। তো তুই তুই এভাবে আমার সংসারে নাক গলাচ্ছিস কেন? তোর মনে হচ্ছে না যে তুই বাড়াবাড়ি করছিস? এরপরে দেখা যায় বাবুলালকে বকাবকি করতে থাকে মুক্তি। বাবুলালকে বলতে থাকে যে, তোমার এত বড় সাহস, তুমি আমার কথা অমান্য করে ঋতুজার কথা মতো চলছো? তখন দেখা যায় বাবুলাল বলতে থাকে, আমি তো জানতাম যে এবারের মালকিন বড় বৌদি, কিন্তু আমরা তো সবসময় বড় বৌদি আর ছোট বৌদির ইনস্ট্রাকশনেই চলতাম। এখন যে তুমি এসে আমাদের কথা বলবে, তুমি যেভাবে বলবে সেভাবে চলতে হবে, সেটা তো আমরা কোনোভাবেই জানতাম না, এজন্য ভুল হয়ে গেছে। তখন দেখা যায় প্রিয়া বলতে থাকে, ভুল হবে কেন? তুমি যে আমাকে কত কি বললে। তখন দেখা যায় বাবুলাল বলতে থাকে, এই প্রিয়া, তোকে আমি কি বলেছি? তোকে তো বলেছি শুধু যে পুজোর পুজোর ব্যাপারটা তো ছোট বৌদি দেখে। ছোট বৌদি যেহেতু বাপের বাড়ি গেছে, আমি বড় বৌদির থেকে জেনে নিয়ে পুজোর আয়োজনটা করে নেব। এর বেশি তো আর কিছু বলিনি। আমি কি দোষের কিছু বলেছি? এটুকু কথা আবার তুই গিয়ে বলতে বলতে হয়? এরপরে দেখা যায় মুক্তি বাবুলালের সঙ্গে অনেক খারাপ ব্যবহার করতে থাকে, বাবুলালকে অনেক বাজে বাজে কথা বলতে থাকে আর বলতে থাকে, চাকর চাকরের মতো থাকবি, আর যদি না থাকতে পাস তবে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যা, তোকে আমি বেরিয়ে যেতে বলেছি তো বেরিয়ে যাবি। এদিকে দেখা যায় সৃঞ্জল চ্যাটার্জি ও কম্পাস সকল কিছু দুজনে মিলে প্ল্যান করতে থাকে কিভাবে কম্পাসের বাবার নামেই প্রোডাক্টটা উপস্থাপনা করবে। তখন দেখা যায় সৃঞ্জল চ্যাটার্জি বলতে থাকে, ব্যাপারটা কিন্তু তুমি সাবধানে সাবধানে করবে, কারণ ওরা দুজনে যে প্রভাবশালী লোক, তোমার কোনো ক্ষতি করে দিতে পারে। তখন কম্পাস বলতে থাকে, অনেক চেষ্টা করেছে কিন্তু পারেনি, আমার কোনো ক্ষতি করতে ওরা পারবে না। আমি সব সময় নিজেকে প্রোটেক্ট করে নেব। তখন দেখা যায় সৃঞ্জল চ্যাটার্জি বলতে থাকে, হ্যাঁ আমি জানি, আমি অনেক জায়গায় তোমার ছবি দেখেছি, তোমার নাম শুনেছি যে তুমি নাকি অনেক কিছু আবিষ্কার করেছো যা মানব কল্যাণের জন্য কাজে আসবে। তখন কম্পাস বলতে থাকে, হ্যাঁ আমি ইঞ্জিনিয়ারিং করছি তো তাই। এখন তখন সৃঞ্জল চ্যাটার্জি বলতে থাকে, তুমি নাকি এত বছর অন্য কারোর জন্য সবকিছু করেছো, অন্য কারোর জন্য পড়াশোনা করেছো। তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, হ্যাঁ ওটা হচ্ছে অভিজ্ঞান দত্তর নাতনি মোনালিসা দত্ত, ওনার জন্যই আমি সবটা করেছি। আসলে আমার বাবাকে ওরা উঠিয়ে নিয়ে আসার পরে আমি ওদের বাড়িতেই মানুষ হয়েছি। তখন আমার বাবাকে উঠিয়ে নিয়ে গেলে আমার মা অসুস্থ হয়ে পড়লে তাকে হসপিটালে ভর্তি করা হয়। তারপরে থেকে মা হসপিটালেই থাকে, বাড়িতে আর আনা সম্ভব হয়নি। এদিকে দেখা যায় ঋতুজা বাবুলালকে চিৎকার করে বলতে থাকে, এখান থেকে বেরিয়ে যাও, বাড়ি থেকে বেরিয়ে যেতে বলছি না, দাঁড়িয়ে আছো কেন? ঠিক তখনই ঋতুজা এসে রেগে গিয়ে মুক্তিকে থাপ্পড় মারে আর বলতে থাকে, এটা আমার বাড়ি, আমার সংসার, তোকে তোকে সবকিছুতে নাক গলাতে কে বলেছে তুই কিচ্ছু বলবি না? তোর এত বড় সাহস কোথা থেকে হয় যে তুই আমার আমার বাড়িতে থেকে আমার লোককে আমার আমার রাখা কাজের লোককে বের করে দিস? আমরা ওদেরকে কাজের লোক ভাবি না, তুই জানিস না? বাবুলাল দা, বুবলি, প্রিয়া, আমরা সবাইকে আমরা নিজের পরিবারের লোকজনই ভাবি, তুই তবে কেন ওকে কাজের লোক বললি?
তোর এত বড় সাহস! ওরা তো আমার বাড়িতে কাজ করে খায়, আর তুই তুই তো আমার বন্ধু হয়ে আমার পিঠে ছুরি মারছিস, আমাকেই ধ্বংস করছিস। তোকে কি করা উচিত? তোকে তো ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া উচিত। এর থেকে বেশি তো আর কোনো কিছু করা উচিতই নয়।